নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি সরকারের মন্ত্রী হলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার জেরে গ্রেপ্তার তৃণমূলের নেতা সদাইপুরে। চিকিৎসা পরিষেবা বেহাল, ক্ষোভে ফুটছেন গ্রামবাসীরা জয়দেব কেন্দুলিতে। মৈথিলি ব্রাহ্মণ সমাজের উদ্যোগে বীরভূমের 2 বিজেপি বিধায়ককে সংবর্ধনা। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আগে থেকেই শোনা যাচ্ছিল সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলার মন্ত্রী হতে যাচ্ছেন। সেই মতো সোমবার 1 জুন মন্ত্রী হিসাবে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় শপথ নেওয়ার পর আবির খেলা শুরু হলো সিউড়ি চৈতালি মোড়ে। বিজেপির কর্মী সমর্থকরা নিজেরা আবির খেলে পথচারীদের আবির ও মিষ্টি মুখ করেন। এদিন সিউড়ি শহরের বিজেপির শহর সভাপতি সুনয়ন ভান্ডারী জানান, আপনারা জানেন সিউড়ি তামাল ছেলে, দক্ষ সাংবাদিক, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। আগামী দিন সিউড়ি শহরকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার দক্ষতার পরিচয় যেভাবে আমরা দেখেছি, সিউড়ি শহরের উন্নতি এবং পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সিউড়িবাসীকে আমরা আনন্দে মিষ্টিমুখ করাচ্ছি এবং অকাল হোলি পালন করছি। আজ থেকে প্রতি স্কুলে বন্দে মাতরম শুরু হয়ে গেল, যেটা মে মাসে শুরু হয়েছিল, সেটা গরমের ছুটির জন্য আজ থেকে শুরু হয়েছে। দেখুন, বন্দে মাতরম হচ্ছে আমাদের রাষ্ট্রগীত। সেই রাষ্ট্রগীত সকলের গাওয়া উচিত, যার কারণে মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা, আগামী দিন পশ্চিমবঙ্গ একটা বৈভবশালী পশ্চিমবঙ্গ হবে, সোনার বাংলা গড়ে উঠবে, তাই তার নির্দেশ সমস্ত স্কুলে এই বন্দে মাতরম চালু হচ্ছে। আমাদের গর্বের বিষয়, আগামী দিন পশ্চিমবঙ্গের উন্নতি ঘটবে, এটা আমরা জানি। আপনারা এটাও দেখেছেন, আজ থেকে মহিলারা বাসে, সরকারি বাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবেন, তারও আজকে সূচনা হয়েছে। প্রত্যেকটা মহিলা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেথা খুশি যেতে পারবেন। জেলার ছেলে ভূমিপুত্র মন্ত্রী আমরা তো খুশি, বিজেপির কার্যকর্তারা, আমরা সেই আনন্দকে প্রকাশ করতে পারছি না এবং সাধারণ মানুষও এতে খুশি। আমাদের কাছে সকাল থেকে হাজার হাজার মানুষের ফোন আসছে যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় যে আজকে ক্যাবিনেট মন্ত্রী হয়েছে, সিউড়ি শহর থেকে একটা ক্যাবিনেট মন্ত্রী উঠে এসছে, পাড়ার ছেলে, এইভাবে একজন মন্ত্রী করা হয়েছে যাতে আগামী দিন সিউড়ি শহরকে এবং পশ্চিমবঙ্গে উন্নত শিখরে নিয়ে যাবেন। আশা রাখছি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে সিউড়ি এবং পশ্চিমবঙ্গের উন্নতি আরও উন্নততর হবে। সুনয়ন ভান্ডারী, সিউড়ি সহ সভাপতি, ভারতীয় জনতা পার্টি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। অগ্নিসংযোগ সহ ভোট পরবর্তী হিংসার অভিযোগের পরিপ্রেক্ষিতে সদাইপুর থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতা শেখ নুরুল হুদাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই তৃণমূল কংগ্রেসের নেতাকে সোমবার 1 জুন সিউড়ি আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। যদিও বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে 5 দিনের পুলিশি হেফাজতের অনুমোদন দেন। সদাইপুর থানার এই ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 3 জনের মধ্যে বাকি 2 জন হলেন তৃণমূল নেতা স্বপন মণ্ডল ও তার ছেলে। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান, আজকে সদাইপুর প্রেস কেস নম্বর 82/2026 ডেটেড হচ্ছে 27/5/26। এই মামলাতে শেখ নুরুল হুদাকে আজকে লানেট এসিজিএম কোর্টে তোলা হয়েছিল এবং সদাইপুর থানার তরফ থেকে 7 দিনের পিসি রিমান্ড চাওয়া হয়েছিল, তার মধ্যে লানেট সাহেব 5 দিন অ্যালাউ করেছে। অভিযোগ আছে ভোট পরবর্তী হিংসা, পোস্টকোর্ট ভায়োলেন্সের অভিযোগ আছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, মারধর করা হয়েছিল, চুরি ছিনতাই যা হচ্ছে বলতে পারে। উনি ছাড়া আরো 17 জন অভিযুক্ত আছে। উনি প্রথমে অ্যারেস্ট এবং একজন অ্যারেস্ট অ্যারেস্টের পুলিশ পেয়ার দিয়েছে,
যেটা 73/2026, সেই কেসে অলরেডি পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, দুজনকে অ্যারেস্ট করেছিল, স্বপন মণ্ডল এবং তার ছেলে দীপাঞ্জন মণ্ডল। তাকে লানেট কোর্ট আজকে লানেট কোর্টের কাছে পেয়ার দিয়েছিল সদাইপুর থানা, এবং সেই কেসেও সুনেস্ট, মানে টোটাল 3জন আসামি এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো এই মামলায়। আপনার নাম? অনিন্দ্য সিংহ, আইনজীবী, সুরিকোট। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ ছড়ালো এলাকায়। দীর্ঘদিন ধরে ন্যূনতম চিকিৎসা পরিষেবা না পাওয়া এবং হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনায় ভরে থাকায় ক্ষুব্ধ এলাকায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গত রবিবার 31শে মে সকালে হাসপাতালের পরিষেবা ফেরাতে এক অনন্য সৌজন্যমূলক উদ্যোগ নিলেন টিকরবেতা বিজেপি বুথ কমিটির সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। এদিন সকাল থেকে ঝাড়ু ও কোদাল হাতে স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে হাত লাগান এলাকার পুরুষ ও মহিলারা। জঙ্গল ও জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করেন তারা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বছরের পর বছর চরম অবহেলায় পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। সাফাইয়ের পাশাপাশি হাসপাতালের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অবিলম্বে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, হাসপাতালের বেড পরিষেবা সচল করা এবং পরিকাঠামোগত আমূল পরিবর্তনের দাবি তুলেছেন তারা। স্থানীয়দের সাপ কথা, দ্রুত এই ডাক্তার সংকট দূর করে সাধারণ মানুষের জন্য সুস্বাস্থ্যের পরিষেবা ফিরিয়ে আনতে হবে। ভালোভাবে চালু হয়, আগে যেমন চালু ছিল সেরকম চালু করতে হবে। আমাদের এখানে ডাক্তার আসে সপ্তাহে একদিন, কিছু হলে পরে ইলামবাজার যেতে হয়, না সিএন যেতে হয়। সব সময় ডাক্তার আমাদের এখানে দিতে হবে, আগের মতন চালু করতে হবে, বেড আরো সব কিছু দিতে হবে, আর সব সময় যেন ডাক্তার এখানে থাকে। আমাদের একটা আঙুল কেটে গেছে, তাও আমাদের ইলামবাজার যেতে হচ্ছে, নাহলে সিয়ান যেতে হচ্ছে। একটা সেলাই হবে, তাও না হলে বলছে যে কোথাও সেলাই করে নাও টাকা দিয়ে। তো আমাদের যদি গরিব মানুষ টাকা থাকবে তাহলে আমরা কোথায় যাব? এখানে আমাদের তাহলে আমরা কোথায় যাবো? অসুস্থ নিয়ে আমাদের সিএন যেতে হচ্ছে, নাহলে ইলাম হসপিটাল চালু করতে হবে, আর ভালো ডাক্তার দিতে হবে। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য সিট আর সব কিছু দিতে হবে। সব নোংরাগুলো পরিষ্কার হচ্ছে, সব নোংরা পরিষ্কার হচ্ছে, এখন সব হয় না, কিছু কিছু হয়েছে। কবিতা হাজরা। জয়দেব কেন্দুলি থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমে প্রথমবার মৈথিলি সমাজের কোনো প্রতিনিধির বিধানসভার পদার্পণকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার 31শে মে বীরভূমের দুবরাজপুর মাদ্রিক সংঘের সাংস্কৃতিক মঞ্চে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করে জেলার মৈথিলি ব্রাহ্মণ সমাজ। উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাশিস ওঝা, যিনি বীরভূম জেলার একমাত্র মৈথিলি বিধায়ক। মৈথিলি ব্রাহ্মণ সমাজের মুখ উজ্জ্বল করার জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। জনসেবায় বিশেষ অবদানের জন্য তাকেও মৈথিলি সমাজের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দুই জনপ্রতিনিধিকে এক মঞ্চে সম্মানিত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈথিলি সমাজের মানুষজন ও মাদ্রিক সংঘ ক্লাবের সদস্যরা। তাদের কপালে চন্দনের ফোঁটা এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। তুলে দেওয়া হয় ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট, দেওয়া হয় শংসাপত্র। উপস্থিত ছিলেন মৈথিলি ব্রাহ্মণ সমাজের সভাপতি চিকিৎসক শ্যামাপদ মিশ্র, সম্পাদক সাধন ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক বিমল ওঝা। দুবরাজপুর থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। সিউড়ি নতুন আলো সংস্থার পক্ষ থেকে ABTA হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 40 জনের মতো রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করেন এই স্বেচ্ছাসেবী সংস্থাকে। স্বেচ্ছাসেবী সংস্থা এই রক্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের হাতে তুলে দেন। প্রসঙ্গত, গ্রীষ্মকাল এলে ব্যাপক পরিমাণে রক্ত সংকট দেখা দেয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ জেলার অন্যান্য হাসপাতালে। একাধিক হাসপাতালগুলিতে এই রক্তের অভাবে দেখা যায় হাসপাতালে ভর্তি থাকা রোগীর প্রাণ যায়, অর্থাৎ রক্তের অভাবে মৃত্যু ঘটে। তাই রক্তের যোগান না থাকার জন্য সেই কারণে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা সেই সকল মানুষদের কথা ভেবে স্বেচ্ছায় রক্তদান শিবির করেন। আজকে নতুন আলো একটি এনজিও সংস্থা, সেই এনজিও সংস্থার পক্ষ থেকে আমি, ডালিম, ছোটু এবং নতুন আলো যারা সদস্য হয়েছে কুন্তল ভট্টাচার্য, এদের প্রত্যেকের আয়োজনে, আলিফা, নজুদা, বাকি সবাদের আয়োজনে আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সিউড়ি ডাঙ্গালপাড়া ABTA হলের সামনে। ABTA হলে সেখানে এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন, বাকি আরও 40 থেকে 50 জন আরও রক্তদান করবেন। একদমই তাই, সিউড়ি হাসপাতালে ব্লাডের ব্যাংকের অবস্থা খুবই খারাপ।
এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে সাফিসিয়েন্ট রক্ত নেই, রক্ত পাওয়া যাচ্ছে না। এমনকি যারা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে পয়সা দিয়ে রক্ত কিনতে হচ্ছে। সেই সংকট দূর করতেই আমাদের এই আজকের এই প্রচেষ্টা। আমরা আগামী দিনেও, বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। এবং রক্তদানে সবাইকে, মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে প্রত্যেকে রক্তদান করুন। কারণ রক্তদানের মাধ্যমে মানুষের রক্তের চাহিদা মেটে, গরিব মানুষ রক্ত পায় এবং রক্তদান করার ফলে শারীরিক কিছু মানুষের কোনো ক্ষতি হয় না, বরং যারা রক্তদান করে তাদের শরীরের রক্তের যে রক্তের যে ইয়ে থাকে, ব্লাড প্রেশার থাকে, সেই ব্লাড প্রেশার কম হয় এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক শারীরের অসুবিধা কোনো সম্মুখীন হতে হয় না। তাই প্রত্যেককে বলবো যে রক্তদানে এগিয়ে আসুন। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আমি নতুন আলোর সদস্য। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।